হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ট্রান্সফার আপডেটের ভিডিও। তো ট্রান্সফার আপডেটের ভিডিও মানেই আপনারা ফুটবল দুনিয়া চ্যানেল ভিজিট করেন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে ফুটবল দুনিয়া এগিয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই এই সিজনে দেখেছেন যে যেদিনকে আইএসএলের ফাইনাল ম্যাচ ছিল সেদিনকেই আপনাদেরকে যেটা দিয়ে এবারে ট্রান্সফার আপডেটসগুলো স্টার্ট করেছিলেন সের্জিও লোবেরা, তিনি আর মোহনবাগান সুপার জায়ান্টে থাকছেন না। তো তিনি মোহনবাগান সুপার জায়ান্টে তো অবশ্যই আর নেই। দিমিত্রি পেট্রোস থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্টে যে কটা আপডেট দিয়েছিলাম, মিলেছে কি মেলেনি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমরা ব্রেকিংয়ে বিশ্বাস করি না, তবে এইটুকু বলতে পারি যে যেরকমভাবে ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কাজ করছি, হোপফুলি ভীষণ ভোলাটাইল, তা সত্ত্বেও বলছি হোপফুলি হয়তো আপনাদেরকে হতাশ করবো না। তো শায়ান বা জেসিনের আপডেট নিশ্চয়ই আপনারা পেয়েছেন আমাদের থেকে। জেসিনের ব্যাপারে বলেছিলাম যে এক্ষুনি তিনি মোহনবাগান সুপার জায়ান্টে চলে গিয়েছেন, এরকমটা কিন্তু ভাবার কিছু নেই। কারণটাও ব্যাখ্যা করেছি, যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমরা চেক করে দিতে পারেন। এই মুহূর্তে এটা বড় প্রশ্ন যে ইস্ট বেঙ্গল কোন ফরেনারকে রাখবে। তো এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। আমি এই ভিডিওতে একজনের কথা বলবো, কেভিন সেভেলে। তাকে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ফর্মাল অফার করা হয়েছে। একদম কোড আনকোড আপনাদেরকে বলছি, কেভিন সেভেলেকে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ফর্মাল অফার করা হয়েছে। স্বাভাবিকভাবে অফার তো করা হবেই, কারণ কেভিন সেভেলের যে পারফরমেন্স ছিল, তো সেই পারফরমেন্সের পর তাকে যে রাখা হবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার যে কেভিন সেভেলের কাছে অন্যান্য আরও ক্লাবের অফার থাকবে। অবশ্যই তার কাছে কিন্তু অন্যান্য ক্লাবের অফার রয়েছে। এবং অবশ্যই এক্ষেত্রে দেখুন, যেটা আমরা বললাম যে ভোলাটাইল এই কারণেই হয় যে এজেন্সিগুলো কখন ঠিক কী ধরনের আচরণ করে বোঝাটা একটু ডিফিকাল্ট। তো কেভিনের এজেন্টও কিন্তু মার্কেট এক্সপ্লোর করবে, খুব স্বাভাবিক একটা বিষয়। কেভিনের কাছে অফার রয়েছে, এমনও কোনো ক্লাবের অফার আছে, আমি বলছি না সেই ক্লাবের নামটা, যাদের কিন্তু যথেষ্ট টাকা রয়েছে। ইস্ট বেঙ্গলও কিন্তু কেভিনকে রাখার ব্যাপারে আগ্রহী, রাখতে চায়, তাকে ভালো অফার করেছে। কিন্তু যেটা হয় যে তার দাম হয়তো আগের বারের থেকে অনেকটাই বাড়বে, এবং যেহেতু তিনি চ্যাম্পিয়ন দলের ফুটবলার, তো সেক্ষেত্রে তার দাম যে অনেকটাই বেড়ে যাবে খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো সব মিলিয়ে কিন্তু কেভিন সেভেলকে ইস্ট বেঙ্গল একটা ফর্মাল অফার করেছে। কেভিন কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি, তিনি সময় চেয়েছেন। তো এবার দেখা যাক কী হয়। তবে কেভিনের কিন্তু ইস্ট বেঙ্গলে থাকার সম্ভাবনা রয়েছে। অনেক কথা আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন, বাট আপাতত কিন্তু এই মুহূর্তে অত বেশি চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, অন্যান্য ক্লাবসের অফার কিন্তু অবশ্যই কেভিন সেভেলের এজেন্টের কাছে আছে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে কিন্তু ক্রমশই তিতিবিরক্ত হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং আমরা যদি অদূর ভবিষ্যতে মোহনবাগান সুপার জায়ান্টের কোনো প্লেয়ারকে আর ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে কল আপ না পেতে দেখি, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আপনাদের সকালবেলা একটা আপডেট দিয়েছিলাম যে এআইএফএফের যিনি ডেপুটি জেনারেল সেক্রেটারি রয়েছেন সত্যনারায়ণ, তিনি কিন্তু বলেছেন যে মোহনবাগান সুপার জায়ান্ট প্লেয়ার ছাড়বো না ফিফা উইন্ডোর মধ্যে, যদি সেই ম্যাচেসগুলো না হয়। এরকম যে চিঠি মোহনবাগান সুপার জায়ান্টে গিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো। এরকম কিন্তু কোনো চিঠি মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে যায়নি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল যে তাদের বক্তব্য কিন্তু সরাসরি মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু ভুল প্রমাণ করার বা মিথ্যাবাদী প্রমাণ করার ছিল। এবং খুব সম্ভবত কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে এই বিষয়টা নিয়ে এআইএফএফের তরফ থেকে জবাব দিয়ে যাওয়া হবে যে যেহেতু এটা ফিফা টায়ার 1 প্রতিযোগিতা, অর্থাৎ ফিফা কিন্তু এই টুর্নামেন্টটাকে স্বীকৃতি দিচ্ছে, সেখানেও কেন তারা মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ারদেরকে ছাড়লেন না। তো এই বিষয়টা নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হয়তো খুব সম্ভবত মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে বসতে চলেছে। এবং অদূর ভবিষ্যতে যদি মোহনবাগান সুপার জায়ান্ট প্লেয়ারদেরকে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াডে না দেখি, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।